প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি। কোচবিহারের একাধিক জায়গায় নদীর জল ক্রমবর্ধমান বেড়েই চলেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই 6 তারিখ এবং 7 তারিখ কোচবিহারে প্রবল বর্ষণের সংকেত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক জায়গায় সাথে সাথে কোচবিহারের 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মরাতোষার নিকটবর্তী উত্তর মোদকপাড়ার বিস্তীর্ণ এলাকার বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই এলাকায় একাধিক বাড়িঘরের মধ্যে ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে। সাধারণ মানুষের প্রত্যেকেই ভাবছেন বৃষ্টিপাত আরো বেড়ে গেলে কি করবেন এবং কোথায় যাবেন। ভয়াবহ পরিস্থিতি। সকাল থেকে কাল রাত থেকেই পুরো জলের একদম স্রোত বইছে। তো এইখানে লোকের বক্তব্য এখানে অনেক জল হয়েছে, তো মানে খাবার দাবারের অনেক অসুবিধা আছে। আপনাদের সরকারের তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে, আর একটু পরেই আসবে আমাদের খাবার। মানে অঞ্চল অফিসে অলরেডি চলে আসছে, আমরা নিয়ে আসছি, এখন যাব নিয়ে আসছি। মানে এই যে পরিস্থিতি জলের, কতগুলো পরিবার আছে এখানে? 42টা পরিবার আছে। তো এদের প্রতি বছরই যে সমস্যা হয়, তার জন্য কি আপনারা কি কোনো আপিল করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? আমরা তো বারবার আপিল করি, বাদ দেওয়া হয়েছে, কিন্তু জলের পরিমাণটা বেশি আছে। মানে বাঁধের যে বাঁধটা দেওয়া আছে, বাঁধটা নিচু আছে, কিন্তু জলের স্তর হচ্ছে উঁচু, সেই জন্য জলটা ঢুকে যাচ্ছে বারবার। এই মুহূর্তে আপনারা কি ব্যবস্থা করছেন? এই মুহূর্তে আমরা জল যদি আরও বাড়ে তাহলে পাশে স্কুল ঘরে নিয়ে যাওয়া হবে, সবাইকে ওখানে রাখার ব্যবস্থা হবে। অলরেডি স্কুল খুলে দেওয়া হয়েছে, ওখানে ক্যাম্প করা হয়েছে। এখনও 2-1 গেছেন। এবার পরের দিকটা যদি জল আরও বেশি হয় তাহলে সন্ধ্যার দিকে সবাই যাবে। আপনার নাম? আমার নাম ভবতোষ রায়। আপনি কি পদে রয়েছেন? আমি গ্রাম পঞ্চায়েত। এই জায়গার নাম? উত্তর খাগড়াবাড়ি। পরিস্থিতি, আমি তো এখানকারই বাসিন্দা, কিন্তু সবার ঘরে ঘরে রাত্রে জল ঢুকছে। তারপরে সকালবেলা মানে নিচের দিকে আর কি রাত্রে ঢুকছে, আর উপরের দিকে সকালে ঢুকছে। পরে দেখি এরকম পরিস্থিতি, এখন সবার ঘরে ঘরে জল, শুধু চকিটা আর কি বাকি আছে। কিভাবে আছেন এই পরিস্থিতি? ওই সবাই চকিতে আছে, কিন্তু এখন রাত্রে কি করে থাকবে এটাই আর কি চিন্তা। খাওয়া দাওয়া কি করেছে? খাওয়া দাওয়া এখন সবাই ওই চকিতে কিছু রান্না করে খাচ্ছে, এইভাবে বাচ্চা কাচ্চা সরাই দিচ্ছে। এই যে এইরকম পরিস্থিতি, তার জন্য কি আপনারা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, সকালবেলা প্রশাসন এসে দেখে গেছে, তারপরে আমরা স্কুলে উঠার ব্যবস্থা করছি, স্কুলে থাকবে। প্রশাসন থেকে কি খাবার দাবারের কোনো ব্যবস্থা করেছে? এখনো কোনো ব্যবস্থা আসেনি। তারা কি আশ্বাস দিয়েছে কিছু? না, কিছু বলে নাই, দেখে গেছে, কিন্তু দেয় তো প্রতিবার খাবার দেয়, কিন্তু এখনো কোনো খবর হয়নি। এইবার দিয়েছে? না, এখনো কিছু দেওয়া তো দরকার, প্রতি বছর দেয়। এখানে আপনাদের এখানে কতগুলো পরিবার আছে মোটামুটি? আছে তো প্রায় 100-র মতো, মানে বাড়িঘর হচ্ছে প্রায় 42টা বাড়িঘর, 42টা পরিবার আছে। এখনই বৃষ্টি, মানে এইরকম পরিস্থিতি, আরো বৃষ্টি হলে কি মনে করছেন? এর থেকে ফ্ল্যাট হবে। আচ্ছা, তখন কি ভাবছেন যখন বৃষ্টি হবে তখন কি করবেন যদি আরো বৃষ্টি আসে? তখন সবাই চিন্তাধারা করতেছে, কারণ আবহাওয়া দপ্তরের থেকে কিন্তু বলা আছে যে 6 তারিখ এবং 7 তারিখও বৃষ্টি হতে পারে। তাহলে এইভাবে যদি এরকম হয় তাহলে তো থাকবে কোথায়? শুধু একটা স্কুল। আপনার নাম? দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS ইমপ্ল্যান্টোলজিস্ট, ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন RCT, ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ।
গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।